জয় মহাদেবের জয়। নমস্কার সবাইকে, আর একবার নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বাস্তুশাস্ত্রের কথা বলছি। আজ আমি আপনাদের কেবল 5টি সাধারণ টিপস দেব না, বরং বুঝিয়ে দেব কেন আপনার ঘরের একটা ছোট কোণ আপনার কোটিপতি হওয়ার পথে বাঁধা হয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটি গোপন টোটকা দেব যা আপনার অর্থভাগ্যকে রাতারাতি চমকে দিতে পারে। দেখুন বন্ধুরা, বাস্তু মানে কেবল ইট পাথরের বাড়ি নয়। আমাদের দেহ যেমন পঞ্চভূতে তৈরি, আমাদের বাড়িও তাই। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টির ভারসাম্য যদি ঠিক থাকে, তবেই সেই বাড়িতে লক্ষ্মী বিরাজ করেন। যদি আপনি ভুল জায়গায় রান্নাঘর বা ভুল দিকে মুখ করে টাকা রাখেন, তবে আপনি ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জিকে বাধা দিচ্ছেন। চলুন জেনে নিই সেই 5টি মহৌষধ যা আপনার জীবন বদলে দেবে। প্রথমেই আসি বাড়ির প্রধান দরজার কথায়। বাস্তুশাস্ত্রে প্রধান দরজাকে বলা হয় সিংহার দুয়ার। এটি দিয়েই আপনার বাড়িতে প্রাণশক্তি বা প্রাণিক এনার্জি প্রবেশ করে। সঠিক দিক: সবসময় চেষ্টা করবেন আপনার বাড়ির প্রধান দরজা যেন উত্তর, নর্থ, পূর্ব, ইস্ট বা উত্তর পূর্ব, নর্থ ইস্ট দিকে হয়। এই দিকগুলো হলো দেবতাদের দিক। কেন এটি গুরুত্বপূর্ণ? উত্তর দিক হল ধনরাজ কুবেরের দিক। এখান থেকে আসা হাওয়া আপনার ঘরে সমৃদ্ধি আনে। বিশেষ টিপস: আপনার প্রধান দরজার সামনে যেন কোনো অন্ধকার না থাকে। প্রবেশদ্বার সবসময় পরিষ্কার রাখুন এবং দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন বা ওম চিহ্ন লাগান। এতে নেতিবাচক শক্তি দরজার বাইরেই আটকে যায়। এবার আসি রান্নাঘরে। রান্নাঘর মানে অগ্নির স্থান। বাস্তু অনুযায়ী অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট দিক হল রান্নাঘরের জন্য শ্রেষ্ঠ। কেন এখানে? অগ্নিকোণ নিয়ন্ত্রণ করে আপনার জীবনের তেজ এবং ক্যাশ ফ্লো। যদি আপনার রান্নাঘর উত্তর পূর্ব দিকে হয়ে যায়, তবে আপনার সঞ্চিত অর্থ জলের মতো বেরিয়ে যাবে এবং বাড়ির লোকেদের স্বাস্থ্যহানি ঘটবে। সতর্কতা: রান্নার সময় আপনার মুখ যেন সবসময় পূর্ব দিকে থাকে। আর মনে রাখবেন, আগুনের পাশে যেন জল, সিঙ্ক না থাকে। আগুন আর জল একসাথে থাকলে বাড়িতে অশান্তি অবধারিত। বন্ধুরা, আমরা সবাই বাড়িতে ঠাকুর রাখি, কিন্তু সঠিক জায়গায় রাখি কি? উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ হল ঈশ্বরের আবাসস্থল। পরামর্শ: সবসময় ঠাকুর ঘর বা উপাসনার স্থান উত্তর পূর্ব দিকে করার চেষ্টা করুন। সুফল: এই কোণটি সবচেয়ে হালকা এবং পবিত্র রাখা উচিত। আপনার জীবন কি টালমাটাল? কেরিয়ারে কি স্টেবিলিটি নেই? তাহলে লক্ষ্য করুন আপনার দক্ষিণ পশ্চিম কোণ বা নৈঋত কোণটি কেমন আছে। নিয়ম: এই দিকটি হল পৃথিবী তত্ত্বের প্রতীক। তাই বাড়ির সবচেয়ে ভারী আসবাবপত্র, আলমারি বা বেডরুমের খাট এই দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। ফলাফল: এটি আপনার জীবনে স্থায়িত্ব আনবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং পরিবারের কর্তা বা গৃহকর্ত্রীর কর্তৃত্ব বজায় থাকবে। দেখুন বন্ধুরা, বাড়ি ভেঙে ফেলা সবসময় সম্ভব নয়, কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলো, যেমন একটা ছবি সরানো, একটা ছোট গাছ লাগানো বা আসবাবের দিক পরিবর্তন করা, আপনার জীবনে জাদুর মতো কাজ করবে। আপনি আজই আপনার ঘরটি একবার ভালো করে পরীক্ষা করে দেখুন তো, এই 5টি বিষয়ের মধ্যে কোনটি ভুল আছে। আশা করি আজকের এই বাস্তু টিপসগুলো আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে, তবে একটি লাইক দেবেন এবং কমেন্টে জানান আপনি কোন দিক নিয়ে সমস্যায় আছেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আর মিনুদেব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তবে বন্ধুরা, বাস্তু তো ঠিক করলেন, কিন্তু আপনার হাতে কি এমন কোনো রেখা আছে যা বলছে আপনি হঠাৎ বড় কোনো লটারি বা পৈতৃক সম্পত্তি পেতে পারেন? নাকি আপনার জন্মছকে এমন কোনো গ্রহদোষ আছে যা এই বাস্তু প্রতিকারকেও কাজ করতে দিচ্ছে না? পরের এই ভিডিওটি মিস করা মানে আপনার ভাগ্যকে অবহেলা করা। এখনই স্ক্রিনে আসা এই ভিডিওটিতে ক্লিক করুন এবং জেনে নিন। জয় মহাদেব। ভালো থাকুন, সমৃদ্ধিতে থাকুন।